الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان আমরা সবাইকে দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পীর সাহেব চরমনায় ঘোষিত কোটা বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর অকথ্য নির্যাতন এবং নির্মমভাবে হত্যার প্রতিবাদে পীর সাহেব চরমনায় ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত বিক্ষুব্ধ জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের ছাত্র ভাইরা একটা ন্যায়সঙ্গত দাবি সরকারের কাছে পেশ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোটা বিরোধী আন্দোলন, সরকার যদি কোটাটাকে বাতিল করে দিত দেশের কোনো ক্ষতি হতো? দেশের অর্থনীতির কোনো ক্ষতি হতো? ভাইরা আমার, সরকার চাইলে এই দাবি মানতে পারত, কিন্তু সরকার এই দাবি মেনে নেয়নি। বরং আমাদের ছাত্র ভাইদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমি সরকারকে জানিয়ে দিতে চাই, ছাত্রদের উপর অত্যাচার করে, ছাত্রদেরকে হত্যা করে আপনি যে আগুন জ্বালিয়েছেন, এই আগুন আপনার মসজিদকে পুড়ে ছারখার করে দেবে। যে জাতি মানুষের ভাষার জন্য আন্দোলন করেছে, 69 গোলাপবিধান যে জাতি সৃষ্টি করেছে, যে জাতি 71 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, ওই জাতির সন্তানদেরকে গুলি করে হত্যা করে অত্যাচার করে নির্যাতন করে দমানো যাবে না। সরকারের কাছে প্রত্যাহ্বান করাই, এখন সময় আছে ছাত্রদের দাবি মেনে নেন, হালগুলো খুলে দেন, আপনার পেটা বাহিনীকে দমন করেন, তাদেরকে শৃঙ্খলায় ফিরে আনেন, নইল এই দেশের জনগণ এমন এক আন্দোলন সৃষ্টি করবে, কোটা বিরোধী আন্দোলন থেকে সেটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হবে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইরা আমার, পীর সাহেব চরমনায় যতবার আমাদেরকে রাজপথে আসতে পারবেন, আমরা আমাদের কাজকর্মকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে রাজপথে আসার জন্য কারা কারা প্রস্তুত আছে। ভাইরা আমার, এভাবে আমরা রাজপথে আসবো। আল্লাহ রাসূল বলেছিলেন, এর প্রতিবাদ করতে হবে, এটা সুন্নতের অংশ। কার আরেকটা জিনিস মনে রাখবেন, জাতির পরিবর্তন এমনি ঘটবে না। জাতির পরিবর্তন ঘরের ভিতর শুয়ে থাকলে, মসজিদের গণপতি তসবিহ টিপলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন রাজপথে সম্ভব। কথা বলেন। আমি এই আহ্বান করে আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জনশাখার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং প্রশাসনের ভাই যে সমস্ত ভাইরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, এবং কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই বলে আমিন। যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, ছটফট করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত আরোগ্যের ব্যবস্থা করে দেন। সবাই বলে আমিন। এবং পরিষদের সাংবাদিক বন্ধুগণ যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা এই সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই বলে শুকরিয়া। আল্লাহু